একুশের সেই আড়ম্বর যে এবার থাকবে না সেটা পালাবদলের সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে যায়। গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শনের অন্যতম মঞ্চ ছিল 21শে জুলাই শহীদ স্মরণ সভা। মঞ্চে কারা জায়গা পেলেন তা নিয়ে চলতো আলোচনা। যাদের থাকার কথা নয়, চমক দিয়ে তাদের মধ্যেও কেউ কেউ হাজির হয়ে যেতেন। মঞ্চ আলো করে থাকতেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট তৃণমূলকে ব্রিগেডের সভা করার কথা বলেছে কলকাতা পুলিশ। সোমবারই লালবাজারে গিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন। এরপরই তাদের ব্রিগেডের সভা করার অনুমোদন মিলেছে বলে সূত্রের খবর। কিন্তু ব্রিগেডে আপত্তি রয়েছে কালীঘাট তৃণমূলের। মমতাপন্থীদের বক্তব্য, এই বর্ষায় জল কাদা ভরা ব্রিগেডের সভা করা সম্ভব নয়। জানা গিয়েছে নতুন করে ডোরিনা ক্রসিং এ সভা করতে চেয়ে আবেদন জানিয়েছে কালীঘাট তৃণমূল। তবে সে ব্যাপারে এখনো পর্যন্ত লালবাজারের তরফে কিছুই জানানো হয়নি। 26শে তৃণমূল হেরে যাওয়ার পর থেকে এবারের 21শে জুলাই ঠিক কি হবে, এটা সব থেকে বড় প্রশ্ন ছিল। পাশাপাশি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে প্রত্যেকে বেরিয়ে চলে যাচ্ছিলেন, সেই সময় আরও একটা স্পষ্ট ছিল প্রশ্ন ছিল পাশাপাশি যে কারা কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন, কারা কারা থাকবেন না। সেই মতো প্রায় 66 জনের কাছাকাছি বিধায়করা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বেরিয়ে গিয়েছেন। এখন দেখার এবারের 21শে জুলাই কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ কালীঘাট তৃণমূল কোথায় 21শে জুলাই করবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আমরা 21শে জুলাইয়ের মঞ্চে দেখে থাকি যে তৃণমূলের কর্মী সমর্থকদের ভিড়, একেবারে বহু দূর থেকে মানুষজন তারা আসতে থাকেন, মিটিং মিছিল করতে করতে তারা আসতে থাকেন। কিন্তু এবারের 21শে জুলাই কতটা ভিড় হবে, কতজন মানুষ সাড়া দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 21শে জুলাইয়ের ডাকে, সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। পাশাপাশি সব থেকে যে বড় প্রশ্ন, এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যেমনভাবে করতে চেয়েছেন ঠিক তেমনভাবেই হয়েছে, কিন্তু এবারে তেমনটা হবে না। সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি প্ল্যান কষেছেন সেদিকেও তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।